আপনার যদি একটা চার্ট নিয়ে অনেক বারবার কাজ করা লাগে, যে আপনি শুধু চার্টে আপনি টেবিলের ভিতরে ডাটা ইনপুট দিবেন এবং চার্ট অটোমেটিকলি আপডেট হবে, এটা নর্মাল চার্ট তো যখন তৈরি করবেন তখন এটা সম্ভব না। এটার জন্য আপনাকে একটু অন্যভাবে যেতে হবে। যেমন এখানে বাম দিকে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টের ভিতরে আমি Alt F1 দিলে দেখেন যে এখানে একটা চার্ট তৈরি হয়েছে। এখন এই চার্টের পরে আমি যদি নিচে আরেকটা আমি ভ্যালু অ্যাড করি, ভ্যালুমে এখানে অ্যাড করলাম, কিন্তু এখানে চার্টের ভিতরে ক্লিক করলে দেখেন সে পুরো এইটুকু নিয়েছে, নিচেরটুকু সে নেয় নাই। এটা ম্যানুয়ালি আমাকে এইভাবে ধরে নিচের টান দিয়ে নামিয়ে দিলে এটা ডান দিকে অ্যাড হয়ে গেল। এভাবে আপনাকে এটা অ্যাড করতে হবে। তো এটা সরাসরি আপনি ডাইনামিক্যালি এটা চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে ভ্যালু অ্যাড করলে এখানে অ্যাড হবে। তো এটার জন্য আমি যেটা করব, আমি এটাকে ডিলিট করে দেব এবং এখানে আমাকে যেটা করতে হবে, এটা আমি টেবিলের মাধ্যমে করতে পারবো। আপনারা হয়তো জানেন যে টেবিল কয়েকভাবে করা যায়। টেবিলের একভাবে করা যায়, এইটার ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন যে ইনসার্টের ভিতরে টেবিল আছে, এখান থেকে আপনি টেবিল দিয়ে করতে পারেন, অথবা এটা শর্টকাট কি আছে Ctrl+T, এটা দিয়ে আপনি টেবিল তৈরি করতে পারেন, অথবা এখানে ফরম্যাটেড অ্যাজ টেবিল, এটার মাধ্যমেও আপনি করতে পারেন। তো আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর ফরম্যাট অ্যাজ টেবিল দেওয়ার পরে সে টেবিল রেঞ্জটা সে সিলেক্ট করেছে এবং মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা চেক থাকবে। এই অবস্থায় আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে টেবিলটা এখানে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এখন আমি Alt F1 দিয়ে আমি চার্টটা তৈরি করব। এবার আমি টেবিল তৈরি করার কারণে আমি চার্টটা তৈরি করলাম। এবার আমি ডাটা দিলে সরাসরি সেখানে আপডেট হবে। তার আগে আমি চার্টটাকে আমি লাইন চার্টে কনভার্ট করছি। এবার আমি নিচে প্রথমে আমি নেক্সট মান্থ আমি অ্যাড করলাম। নেক্সট মান্থ অ্যাড করার সাথে সাথে এখানে দেখেন যে এখানে কিন্তু সে একটা স্পেসিং নিয়ে নিয়েছে। এখন আমাকে জাস্ট ডাটাটা ইনপুট দিতে হবে। ডাটা ইনপুট দিলে সে ডাটাটা এখান থেকে সরাসরি নিয়ে নিল। এভাবে আপনি যদি টেবিল ইউজ করেন, টেবিল ইউজ করলে আপনি বারবার ডাটা ইনপুট দিতে থাকলে আপনার এখানে অটোমেটিকলি সে এই চার্টটা এখানে চেঞ্জ হতে থাকবে। এরপরে ডান দিকে আরেকটা দেখেন যে এখানে আপনি এটাও করতে পারেন। যেমন এখানে আপনার ডান দিকে কোনো ডাটা নাই, কিন্তু বাম দিকে এখানে মান্থ দেওয়া আছে অবস্থায় Alt F1 দিলে এখানে দেখেন যে একটু ফানি মনে হবে যে এখানে কোনো ডাটা নাই কিন্তু টেবিল তৈরি হয়েছে, সেইভাবে প্লট করে দিয়েছে। এখন আমি যদি এখানে ভ্যালু দিই, যেসব জায়গাগুলোতে ভ্যালু নাই, এখানে আমি যদি 45 দিই, তাহলে দেখেন যে এখানে সে আমাকে একটা 45-এর একটা কলাম চার্ট তৈরি হয়েছে। এরপর আমি যদি 100 দিই, তাহলে এখানে দেখেন যে এখানে যে রেঞ্জটা আছে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে রেঞ্জটা। এভাবেও আপনি এই দুইভাবে অ্যাকচুয়ালি আপনি করতে পারেন। যে আপনি কেমন প্রেফার করেন সেটার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। যে আপনি আগের থেকে, যদি আপনার এমন হয় যে আগের থেকে আপনার প্রতি মান্থে একটা করে ভ্যালু বসাতে হবে, এরকম করতে পারেন। আর যদি অনেক ডাটা হয় তাহলে সেক্ষেত্রে এই যে টেবিল আছে, টেবিল ইউজ করা বেটার।